বাংলাদেশের হিন্দু নিপীড়নের প্রতিবাদে পেট্রাপোলে আগেই বিক্ষোভে সামিল হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিনের পেট্রাপোল বন্ধও করেছিলেন তিনি। পেট্রাপোলের পর মঙ্গলবার ফের ঘোজাডাঙ্গা সীমান্ত আটকালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে বাংলাদেশের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিলেন, নতুন বছরে সিনেমা দেখানো হবে। ঘোজাডাঙ্গা অবরোধ করেছেন আপনারা, যারা ট্রু ইন্ডিয়ান হিন্দুরা পেট্রাপোলের পরে তাকত দেখাচ্ছেন। তাই এই রাস্তা দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রাপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদীদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। এর আগে বাংলাদেশের হালুয়া টাইট করে দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু। মূলত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টা তুলে ধরে সীমান্ত বন্ধের কথা বলতে গিয়েই এই কথা বলেন শুভেন্দু। বাংলাদেশের ভারত নির্ভরতার কথা তুলে ধরে মঙ্গলবার কটাক্ষের সুর চড়ান বিরোধী দলনেতা। এমনকি বলেন কিভাবে শায়েস্তা করতে হয় তা জানা আছে। তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র 7% নামিয়ে দেওয়া হয়েছে। যেমন আফগানিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। রাজাকারের নাতে পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো, এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দিয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন, পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। লবণ তৈরি হয়, আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা, কে এক রিজভি রাজাকারের বাচ্চা। কোভিডের সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনে সাড়া দিয়ে ভারত যে ভ্যাকসিন পাঠিয়েছিল সে কথাও মনে করিয়ে দেন শুভেন্দু। ভারত থেকে পণ্য যাওয়া বন্ধ হলে বাংলাদেশ যে ভাতে মারা যাবে সে কটাক্ষই করেন শুভেন্দু। কোভিডে 10 মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 3টে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের 250 ডোজ দিয়ে ওই মোল্লা ইউনূসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ। সীমান্ত এলাকায় বিক্ষোভ কর্মসূচি থেকে শুভেন্দু জানান, চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তা একমাত্র ভারতবর্ষের। বাংলাদেশ 71-এর কথা কিভাবে ভুলে গেল, এই নিয়ে প্রশ্নও তোলেন শুভেন্দু। পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ। খুব আওয়াজ না, বড় বড় আওয়াজ। আওয়াজ বন্ধ করতে আমরা জানি। মনে নেই 71 সালের কথা? 71 সালে 30 লক্ষ বাংলা ভাষী শহীদ হয়েছেন, যার মধ্যে
মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু। 17,000 ভারতীয় সেনা বিএসএফ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্নার নেহেরুকে বলেছিলেন, ঘোজাডাঙ্গা থেকে রাজ্যের গ্রামে গ্রামে ধর্মরক্ষা কমিটি গড়ে তোলারও ডাক দেন তিনি। জানান, এই লড়াই ধর্ম রক্ষার লড়াই। এটা অস্তিত্ব রক্ষার লড়াই। সরসংঘ চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই ভাঁচার লড়াই। কেমন দেখছেন না? বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বারবার বাংলার বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী দাবি করেছেন সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। অথচ এই নিয়ে দলের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। কেন্দ্রে হিন্দুত্বের জয়গান গাওয়া জাতীয়তাবাদী বিজেপি সরকার থাকলেও কেন্দ্র বারবার জানিয়েছে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী ভারত। সোমবার ঢাকায় বৈঠকের পরও সেই বার্তাই দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রক। এমন পরিস্থিতিতে বঙ্গ বিজেপির এই হুঁশিয়ারি নতুন করে চর্চা তৈরি করেছে। হাসানুজ্জামানের রিপোর্ট, সময়, কলকাতা। বাংলাদেশ প্রসঙ্গে যা পদক্ষেপ নেওয়া হবে তা কেন্দ্রকে নিতে হবে। বিজেপি নেতারা এরাজ্যে বড় বড় কথা বলে কি হবে? বাংলাদেশ প্রসঙ্গে ফের বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যে আমরা বারবার বলেছিলাম যে এটা অন্য দেশের বিষয়, আমাদের রাজ্যের কিছু করণীয় নেই, করণীয়টা দিল্লির। তো সচিব যাওয়ার পরেও যদি এই ধরনের কাণ্ড কারখানা চলতে থাকে তাহলে এই লোক দেখানো বৈঠকগুলোর মানে কি? বাংলাদেশকে যদি খারাপ কাজ বন্ধ করাতে হয় ওটা কেন্দ্রীয় সরকারকে করাতে হবে, সেটা আপনার দল। তো বিজেপি নেতারা এই রাজ্যে বড় বড় কথা বলছে কেন? বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক না। তাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী, তাদের নেতা অমিত শাহ, তাদের নেতা জয়শঙ্কর, তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, তো তাদেরকে দিয়ে বলুক বাংলাদেশে ব্যবস্থা নিতে। এইখানে মানে এত সংলাপ, এত ডায়লগ, এসব এনকে সলিল টাইপের সংলাপ দিয়ে কি লাভ হচ্ছে? তো শুভেন্দুবাবু এত পশ্চিমবঙ্গের সরকারের এই উচিত, চাই উচিত, অমুক উচিত, তো একবার মুখ ফুটে বলুন যে নরেন্দ্র মোদীর উচিত 56 ইঞ্চির উচিত একটা প্লেন নিয়ে ঢাকায় গিয়ে নেবে বলা যে যেগুলো চলছে সেগুলো বন্ধ করো। তো সেটা না বলে এখানে যদি এনকে সলিল হয়ে যায়, কি সমস্যা বলুন দেখিনি।